নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটা তাদের জন্যই যারা বিশেষ করে স্টুডেন্ট বা সিঙ্গেল চাকরিজীবী, দূরে একা থাকো তাদের জন্য। অনেকেই আমরা বাইরের খাবার খেতে পারি না, আবার অনেকেই আছি নিজেরা বাইরে জব করছি, আবার রান্নাবান্নাও করে খেতে হয়। তো তাদের জন্যই ঝটপট একটি রেসিপি, চিকেন মিটবল। তোমরা যে কোনো সুপার শপ থেকে কিনে নিয়ে আসবে, কারণ এই চিকেন মিটবল বাসায় বানাতে একটুখানি বেশ সময়েরই প্রয়োজন হয়, যেটা আসলে আমরা যারা দূরে চাকরি করি বা স্টুডেন্ট তাদের জন্য অতটা পর্যাপ্ত সময় রান্নাঘরের জন্য থাকে না। তো সুপার শপ থেকে এই চিকেন মিটবলগুলো কিনে আনবে। তো আমি যখন হোস্টেলে ছিলাম তখন আমিও রান্না করে খেতাম। আমিও এভাবে অনেক দিনই এই মিটবলগুলো কিনে এনে এভাবেই চিকেন মিটবল কোপ্তাকারি করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি চিকেন মিটবলগুলোকে ভেজে নেব। যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, আর সেই জন্য মিটবলটা দেওয়ার সাথে সাথে এটা একটা সাইড একটু বেশ ভাজা হয়ে গিয়েছে। তোমরা এতটা ভাজবে না, একটু হালকা করেই ভাজার চেষ্টা করবে। সব থেকে ভালো হয় যদি চিকেন মিটবলগুলো বাসায় বানিয়ে নেওয়া যায়। তো আমি যদি কখনো বাসায় বানিয়ে নেই তখন সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে যেহেতু স্টুডেন্ট বা যারা চাকরিজীবী তাদের যেহেতু অতটা সময় রান্নাঘরের জন্য বরাদ্দ থাকে না, তাদের জন্যই আজকের এই রেসিপি। তো ওই দেখো আমি কিন্তু মিটবলগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দারচিনি আর এলাচ ফাটিয়ে এলাচের দানাগুলো দিয়ে দিয়েছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেটে অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিতে পারলে ভালো হয়, কিন্তু আজকের রেসিপিটা যেহেতু চাকরিজীবী এবং স্টুডেন্টদের জন্য, তাদের যেহেতু হাতে অত সময় থাকে না, তাই আমি তাদের মতো করেই আজকের রেসিপিটা শেয়ার করছি। তো আমি কি করলাম দেখো, মিটবলগুলো একটু কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি, যাতে ভিতরে কারিটা ভালোভাবে ঢুকে যেতে পারে, একটু জুসি টাইপের হয়। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখো এখানে কাঁচা লঙ্কা বাটা। হাতে পর্যাপ্ত সময় না থাকলে আদা আর রসুনটাকে কুচিয়েও দিতে পারো, সেক্ষেত্রে স্মেলটা ভালো আসবে না। তো এবারে একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে। এই টমেটোগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইদিকে আমি বাটিতে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ রান্নাটাই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করতে, তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে। তো আমি কিন্তু একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা খুব একটা খাই না আমার বাসাতে, তারপরেও কালার আসার জন্য একটুখানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। তো এবারে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে রান্নায় সাহায্য করছে আমার বর। তার কারণ হলো এই রান্নাটা ও যখন আগে বিয়ের আগে জব করতো, একা থাকতো, তখন কিন্তু ও বেশ কয়েকবার রান্না করে খেয়েছে। আর তাই হয়তো ওর সেই দিনগুলো মনে পড়ছিল। ও নিজের থেকেই আজকে আমাকে রান্না হেল্প করতে চলে আসলো, যখন আমি বললাম যে এভাবেই এই রেসিপিটা আজকে একটু ট্রাই করব। ব্যাচেলার রেসিপি করতে দেখে ওর ব্যাচেলার লাইফের কথা মনে পড়ে গিয়েছে হয়তো বা। তো যাই হোক, মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি টক দই না থাকে তখন ইনস্ট্যান্ট তোমরা লিকুইড যে গরুর দুধটা হয় সেই দুধের মধ্যে লেবুর রস দিয়ে দিলেই কিন্তু টক দই তৈরি হয়ে যাবে। এছাড়াও যদি পাউডার দুধ দিয়ে করতে চাও তাহলে কিন্তু পাউডার দুধ জলের সাথে একটু হালকা গরম করে জাল করে নিবে, তার মধ্যে লেবু দিয়ে দিলেই কিন্তু টক দই তৈরি হয়ে যাবে। তো দেখো টক দই সহ আমি ভালোভাবে মশলাগুলো এবার কষিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই রান্নাটার মধ্যে হলুদ খুব একটা দেয় না, রেজালা টাইপের করে রান্না করে। তোমরা যেভাবে খুশি সেভাবেই করতে পারো। তো আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো আশা করছি চিকেন মিটবল তৈরি করার যে রেসিপি বা পদ্ধতি, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব একটুখানি মন ভালো হওয়ার পরে। কারণ আমার শ্বশুর অসুস্থ, আমি তোমাদেরকে এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম। বাবাকে নিয়ে আমরা সবাই একটু দুশ্চিন্তার মধ্যে আছি। তো যাই হোক, এবারে দেখো এর মধ্যে মিটবলগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প করেই আমি মিটবল নিয়েছি, তার কারণ ওই একটাই যে আসলে আপনজন কেউ অসুস্থ থাকলে তখন খাওয়া দাওয়া কোনো কিছুতেই যেন মন বসে না ঠিক মতো, আর তাই জন্যই আসলে অল্প করেই ট্রাই করছি। তো এবারে কিছুক্ষণ সময় আমি চিকেন মিটবলগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু পরিমাণ মতো লবণও মাঝে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো দেখো কি সুন্দর মশলা থেকে তেলগুলো ওপরে চলে আসছে আর ফুটেও উঠেছিল। আর মিটবল রান্নায় কিন্তু খুব বেশি
জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে দিয়ে এভাবে 5-6 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তো দেখো একটুখানি খুন্তির সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জুসি হয়েছিল, ভেতরে গ্রেভিটা একদম সুন্দরভাবেই ঢুকে গিয়েছিল। তা আমার মিটবল রান্না করা কমপ্লিট। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। তোমরা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমার তো রান্না কমপ্লিট, চিকেন মিটবল কোপ্তা কারি। তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো। আর ভিডিও দেখা শেষে ছোট্ট করে একটু লাইক বাটনে ক্লিক করে যাবে। তো বিদায় নেব এখনই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিজেদের যত্ন নেবে।